চলতি মাসের প্রথম সপ্তাহ জুড়েই বাংলার সর্বত্রই ঝড় বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই গত দুদিনে সন্ধ্যাকালীন ঝড় বৃষ্টি দেখা গিয়েছে। ভরা বৈশাখের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গিয়েছে। ফলে সেই গরম আপাতত আর অনুভূত হচ্ছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে আগামী কয়েকদিনে গোটা পশ্চিম বাংলা জুড়েই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের এই দাপট বজায় থাকবে। আজ প্রায় বাংলার সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। আর এই সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কিছু জেলায় প্রবল ঝড়ের সম্ভাবনাও রয়েছে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিশেষ করে উপকূল এবং পার্শ্ববর্তী জেলায় এই ঝড় হতে পারে। আগামী সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবারও ঝড় বৃষ্টির একই পরিস্থিতি বজায় থাকবে। তারপর বুধবার বৃষ্টি কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। সপ্তাহান্তে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। বুধবার উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর উত্তরের বাকি 3 জেলায় তুলনামূলক কম বৃষ্টি চলবে। বর্তমানে উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। তার জেরেই প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বাংলায়। তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতিও তৈরি হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বেলা নাগাদ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদেরকে আগামী 3 মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ারেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিনে উত্তরে কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। তবে আগামীকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা কিছুটা কমতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস তাতে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে। ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকবে আগামী 48 ঘন্টায়। কলকাতায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। পাশাপাশি থাকবে বিক্ষিপ্ত বৃষ্টি, যা শহরবাসীকে গরম থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। আজকের পর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা ফের কমে আসবে, তবে তাপমাত্রা খুব বেশি ঊর্ধ্বমুখী হবে না। দক্ষিণবঙ্গে আগামী 3 মে পর্যন্ত ঝড় বৃষ্টির এই তাণ্ডব বজায় থাকবে। আর বর্তমানে সমুদ্র উত্তাল থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তাই শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রসঙ্গত, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। সে কারণেই আজ থেকে আবারও নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে গোটা বাংলায়। গতকাল থেকেই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
আজও কালবৈশাখী এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিপাতও দেখা যেতে পারে। সন্ধ্যায় এবং রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। আর এই বৃষ্টির কারণে শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে 5.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হয়েছে। শহরের দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী কয়েকদিনে টানা বৃষ্টি চললে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হতে পারে। স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। আজ সারাদিনে আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধ্যার দিকে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় এই বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আজ ভারী থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আর এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও জারি থাকবে ঝড় বৃষ্টির তাণ্ডব। আগামী 7 মে পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। 4 মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়ার পূর্বাভাস। আর 7 মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী পরশুদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি প্রবল বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5 বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে গোটা বাংলাদেশ জুড়েই। তাপমাত্রা আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।